ভাইয়া তো পুরো বুড়ি বানাই ফেলাইছে। বুড়ি তো তোর 2 ইঞ্চি বাড়ছে। মাংসটা বেশ নরম এবং খেতেও দারুণ লাগছে। প্রথমে যাইতেছি হচ্ছে উত্তরা। উত্তরা হচ্ছে একটা বাইঙ্গা যাইতেছি। ওইখানে শুভ ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, কারণ লোকটা আমার অনেকদিন ধরে ঘুরাইতেছে, পেমেন্ট দিচ্ছে না, ওনার কাছে কিছু টাকা পয়সা পাবো আর কি, যেহেতু ঈদের টাইম আর 2-1 দিন পরে হচ্ছে ঈদ চলে আসতেছে। এখন চলেন তাহলে উত্তরা যাই, কাজটা আগে শেষ করে এরপরে কই যাইতেছি সেটাও বলতেছি। এই তো চলে আসছি হচ্ছে উত্তরাতে, আর আমার যাইতে হবে এই যে আড়ং-এর পাশের এই বিল্ডিংটাতে। বাইকটাকে হচ্ছে এখানে রেখে দিছি, আর আমি যাব হচ্ছে এই বিল্ডিং এর লিফটের 8-এ। আর শুভ ভাইকে বলি নাই যে আমি আসছি, এখন ওই ভদ্রলোককে ফোন দিতে হবে, ফোন দিয়ে তারপরে যাইতে হবে, আগে দেখতে হবে উনি অফিসে আছে কিনা। শুভ ভাইয়ের সাথে কথাবার্তা যেটা হয়েছে, শুভ ভাই বলতেছে যে অনেকদিন তো ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন, যেভাবে হোক আপনার পেমেন্ট আমি 27 তারিখের মধ্যে দিয়ে দিব। এখন আর কি করার, 27 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, দেখি শুভ ভাই কি করে। আর এখন যাইতেছি হচ্ছে গুলশানে, আসেন বাকি কথাবার্তা হবে মোটরগুলোকে গিয়ে। এখন উত্তরা থেকে বের হয়ে একদম এয়ারপোর্টের সামনে আছি, মানে এয়ারপোর্টের ব্রিজের উপরে আছি। আর এখন যাইতেছি হচ্ছে গুলশানে। আর গুলশানে কেন যাইতেছি জানেন? ওইখানে একটা চেক আছে আমার, মানে একটা পেমেন্টের চেক আসছে, ওই চেকটাকে ওইখান থেকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে ওইটা ব্যাংকে জমা দিতে হবে। যদি আজকে সময় সুযোগ পাই, ব্যাংকে টাইম থাকে, তাহলে হচ্ছে আজকে জমা দিব, আর নয়তো আগামীকালকে। এখন রাস্তায় যা দেখতেছি প্রচন্ড রকমের গাড়ি এবং হালকা পাতলা জ্যাম আছে। ঢাকার ওইদিকে কি অবস্থা ওইটা জানি না, ওইদিকে আস্তে আস্তে ঢুকতেছি, আপডেট দিব। আজকে ভাবছিলাম যে জ্যামজট কম হবে, কিন্তু না। এয়ারপোর্টের আগ পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু এয়ারপোর্ট পার হওয়ার পরে যখন ঢাকার দিকে আস্তে আস্তে ঢুকতেছিলাম, জ্যামজট ভালো রকমের বাড়তেছিল। এই তো ঢুকে পড়লাম হচ্ছে গুলশানের রাস্তায়, আর এটা দিয়ে হচ্ছে একদম সোজা 28 নম্বর রোড খুঁজে বের করতে হবে, এটা কই আছে। আরে এখানে রোডের শেষ নাই, একটু পরে পরে 27, 28, 20, 22 কত রোড, 52, 52, 28, ঠিক আছে। এই যে 3। ওহ, সুন্দর সিস্টেম, মানে লিফটে ওঠার পরেই হচ্ছে ফ্যান চালু হয়ে গেছে অটোমেটিক। আর এখানে ক্যামেরা নট অ্যালাউড। আসছিলাম হচ্ছে পেমেন্ট নিতে, পেমেন্ট নিছি, চেক আমার কাছে, কিন্তু যেই পরিমাণে এক্সপেকটেশন ছিল যে এত পরিমাণে ব্যালেন্স পাবো, কিন্তু ওই পরিমাণে পাই, হতাশ। এখন চলে বাইরে বেরিয়ে। আচ্ছা, এখন আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নারায়ণগঞ্জ। এখন সময় বাজছে 2:56, অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল দেখেন। আমি ভাবছি অনেক লেট হবে, কিন্তু না, খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলাম, গুড। সিন যেটা হইছে ওইটা হচ্ছে আজকে রোদের মধ্যে জার্নি করে আর জ্যাম ঠেলে পানি পিপাসা লাগছে প্রচন্ড পরিমাণে। যদিও এখন 3:12 বাজতেছে, এখনো মোটামুটি বেশ অনেক সময় বাকি ইফতারের। আর গুলশান থেকে বের হয়ে যাইতেছি, বের হয়ে বাইকটা নাইমের সাথে কথা হয়েছিল, বললো যে মামা আমি গুলিস্তান আছি, আপনি আসেন।
ওনাকি বরিশাল প্লাজা নামে একটা মার্কেট আছে, ওই মার্কেটের ভিতরে আছে। চলেন আগে ওর সাথে দেখা সাক্ষাৎ করি। কি খবর তোর? অসুস্থ অসুস্থ লাগে কেন? জ্বর ভালো হয় নাই? ঔষধ খাইছস? এখন বাইকনা নাইম আর আমি যাইতেছি হচ্ছে শনির একটা। এখন আসি হচ্ছে শনির একটা, আর গুলিস্তান থেকে বাইকনা নাইম আর আমি এইখানে চলে আসছি। আইসা প্রায় আধা ঘন্টার মতো এখানে সময় কাটাইতেছি। এখন ইফতারের টাইমের অপেক্ষা করতেছি, কখন সময় হবে, কখন হচ্ছে আমরা ইফতার করতে যাব। আচ্ছা, আজকের ইফতারের ট্রিটটা বাইকনা দিতেছে আমি। আর এখান থেকে গোবিন্দপুর বাজার হয়ে তারপরে যাব। আর গোবিন্দপুর ওই রাস্তাটা একটু জ্যাম থাকে, কারণ বাজার তো মানুষের কোলাহল একটু বেশি, অটোর জ্যামটা সবচেয়ে বেশি। আর অটোর একটা সমস্যা আছে, অটো যেই সব এলাকায় আছে ওইসব এলাকায় জ্যাম থাকেই, এইসব অবস্থা। আর এদিকে অটোরই রাজত্ব চলে। এই 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 ওভারটেক করে বের হয়ে যেতেছি। এই যে রাইসটা হচ্ছে চিড়ে করেছে, আর এর সাথে একটা ডিম দিচ্ছে, এক পিস আলু, আর হচ্ছে এরকম একটা মাংসের টুকরা। মাংসটা বেশ নরম এবং খেতেও দারুণ লাগছে। জোস। আলু দেন, এটা এক্সট্রা 2 পিস দিচ্ছে আমাদের। খাইয়া তো পুরো বুড়ি বানাই ফেলাইছে। বুড়ি তো তোর 2 ইঞ্চি বাড়ছে। খাবার দাবার ভালো হয়েছে না? আচ্ছা তাহলে চল, গিলাস করে নে, গিলাস করে নে। আচ্ছা, এখানে হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি হাউজে প্রথমবারের মতো আসছি। এখানে খাবার দাবার বেশ মজার। আবার এই ভিডিও দেখে কেউ মনে করেন না স্পন্সর ভিডিও। এখানে চাইলে আপনারাও আসতে পারেন। আর এখানে আসলে যে আঙ্কেল আছে, এই ভাই ব্রাদার গুলো আছে। লোকেশনটা আপনি বলে দেন। বিরিয়ানি হাউস বর্ণমালা স্কুলের অপোজিটে, দেশ বাংলার অপোজিটে। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। ধন্যবাদ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা বিল পে করে তারপরে এখান থেকে বেরোবো। দাও, বিল দাও। দিচ্ছি, ক্লোজ করুন ভিডিও। না না না, ভিডিও অন থাকবে, তুই বিল দিবি। মিডিয়া প্লেসে নিতে হয় না, বিল মনে হয় আমারই দেওয়া লাগে। গুলিস্তানের আগ পর্যন্ত প্রচুর জ্যাম ছিল ভাই, চিপা চাপা দিয়ে কোনো রকমে বের হয়ে আসছি। আর ওইখানে গাড়ি লড়ে চড়ে না, এরকম একটা অবস্থা। আর যে গুলিস্তান হচ্ছে টোল দিয়ে পার হয়েছি, এখন হচ্ছে রাস্তা ফ্রি দেখতেছি। আজকের দিনটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল আজকে রাস্তায়। যেহেতু ঈদের আগ মুহূর্ত, জ্যাম থাকাটাও স্বাভাবিক। এরপরে রোদও ছিল একদম মাথার উপরে, যেহেতু রোজা রেখে বেরোইছি। রোজায় ভালো ধরছে আজকে, আমার গলা টলা একদম শুকিয়ে গেছিল। আর আরেকটা মজার জিনিস দেখেন, হ্যান্ড গ্লাভস বের করে রাখছিলাম যে বের হওয়ার সময় এটা নিয়ে যাব, কিন্তু ভুলে টেবিলের উপরেই রেখে গেছি। এই হচ্ছে অবস্থা। আর কাশ্মীরি বিরিয়ানি হাউজের কথা যদি বলি, আজকের ইফতারটা হচ্ছে ওইখানে সারছি। আর ওইখানে ঠান্ডা পানিটা খেয়ে সবচেয়ে বেশি স্বস্তি পাইছি, কারণ গলা টলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল। যাই হোক, ফাইনালি এখন বাসায় চলে আসছি। আর এখন সময় বাঁচতে হচ্ছে রাত 12টা। আসার সময় প্রচন্ড রকমের জ্যাম খেয়ে আসছি। সবচেয়ে বেশি জ্যাম খাইছি হচ্ছে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারে। আজকে হচ্ছে 26 তারিখ, আর এই ভিডিওটা এডিটিং প্রসেসিং শেষ করতে আমার আরো 2 দিন সময় লাগবে। এই ভিডিওটা হয়তো 28 তারিখে আমি আপলোড দিব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে, একটু রেস্টের দরকার আছে ভাই, প্রচন্ড পরিমাণে টায়ার্ড আজকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।